ওই চেয়ারে ভাইজান বসবেন কেন? ওই চেয়ারটা এই কোম্পানির এমডির চেয়ার। বর্তমানে এই কোম্পানির এমডি হচ্ছে আমি, কাজেই ওই চেয়ারে শুধু আমিই বসবো। আর দুদিন ভালো ব্যবহার করেছি দেখে ভেবো না যে সবকিছুর মালিক তোমরা হয়ে গেছো। তুমি জ্যোৎস্নার সাথে আমার তুলনা করছো? না না চাচি, ছোট মার সাথে আপনার কোনোই তুলনা হয় না। ছোট মা তো মহান, আর আপনি? আস্মিতা, তুমি আমাকে যা ইচ্ছে তাই বলছো। ছোট মার কথা মতো কাজ না করলে আপনাকে আরো অনেক কথাই শুনতে হবে। তাহলে তো শেয়ারের পার্সেন্টেজ অনুযায়ী ওদেরকে লাভের অংশ দিতে হবে, তাই না? হ্যাঁ, তা দিতে হবে বই কি, যেহেতু ওদের 30% শেয়ার, অংশ তো দিতেই হবে। আমার যেহেতু 40% শেয়ার, মানে আমার শেয়ারের পরিমাণ বেশি, তাই লাভের পরিমাণও বেশি। এখন থেকে আইনি মতে উনি এই কোম্পানির এমডি। সেটা কি করে হয় শুনি? 30% শেয়ারে কেউ কোম্পানির এমডি হয় নাকি? আশা করি সেটা তুমি খুব ভালো করে জানো মিস্টার লয়ার। মিস্টার জুলফিকার চৌধুরী, আমি জানি কিভাবে হয় আর কিভাবে হয় না। লেখাপড়াটা আমি মনোযোগ দিয়েই করেছিলাম। সবাই তো আর তোমার মতো নয় চাচা, যে কোনো রকম পরিশ্রম ছাড়াই শর্টকাটে চালাকি করে ষড়যন্ত্র করে কোম্পানির মালিক হতে চাইবে। ঝগড়াঝাটি না করে আমাকে একটু বুঝিয়ে বলতো যে আমি এখন এই কোম্পানির এমডি কি করে হলাম। হ্যাঁ বলো। বলছি, মিস্টার জুলফিকার চৌধুরী, আপনি আঙ্কেলকে কত পার্সেন্ট শেয়ার দিয়েছেন? 30%। আপনার কাছে আর কত পার্সেন্ট রয়েছে? 40%। আর আমার জানা মতে মেজরিটি শেয়ার হোল্ডার যে হয় সেই কোম্পানির ডিসিশন মেকার হয়, সেই হয় কোম্পানির এমডি। হলো না, মেজরিটি শেয়ার এখন আর আপনার কাছে নেই। আমার কাছে তো 30% আর ওর কাছে 40%। ওরই তো বেশি। অঙ্কে কাঁচা মনে হচ্ছে, হিসাবটা তো মিলল না লয়ার সাহেব। ও অঙ্কে কাঁচা নয় চাচা, বরং অঙ্কের যোগ বিয়োগের সমীকরণটাই বদলে গেছে। মানে দীপালি ফুপির কাছে 10% শেয়ার ছিল, বাবাই লিখে দিয়েছিল। মনে আছে বাবা? মনে আছে? হ্যাঁ মনে আছে। তাতে কি হয়েছে? তাতেই তো হিসেবটা বদলে গেল চাচা। দীপালি ফুপি তার 10% শেয়ার বাবার নামে লিখে দিয়েছে। এখন হিসেব বদলে গেছে, এখন বাবার কাছে 40% শেয়ার। দীপালি ভাইজানকে তার শেয়ার লিখে দিয়েছে? হ্যাঁ। দীপালি আমাকে শেয়ার লিখে দিল? হ্যাঁ বাবা, দীপালি একটা গাধা। না না, দীপালি ফুপি মানুষের মতো আচরণ করেছে, বরং মানুষ হয়েও অমানুষের মতো আচরণ করো তুমি। ফাইন, বড়দেরকে এভাবে কথা বলতে নেই। আচ্ছা ঠিক আছে, ভাইজানের কাছে 40% শেয়ার, আমার কাছে 40% শেয়ার, তাহলে ভাইজান কোম্পানির এমডি হলো কি করে? কে বলেছে সমান? আরো অনেক হিসাব আছে, এখনো অঙ্ক শেষ হয়নি জুলফিকার সাহেব। কিভাবে? আঙ্কেল, আপনি একবার শেয়ার বিক্রি করেছিলেন, আপনার কি সেটা মনে আছে? হ্যাঁ মনে আছে। আরফান আর দীপালিকে দেওয়ার মতো ক্যাশ আমার কাছে ছিল না, তাই কিছু শেয়ার বিক্রি করেছিলাম। আর সেই শেয়ারটা চাচা কিনতে চেয়েছিল, কিন্তু পারেনি। মিস্টার জুলফিকার চৌধুরী, শেয়ার হোল্ডারদের সাথে আমরা অলরেডি কথা বলেছি। শেয়ার হোল্ডাররা সম্পূর্ণভাবে হুমায়ুন চৌধুরীকে কোম্পানির ডিসিশন মেকার এবং এমডি হিসাবে চায়। ইভেন তাদের অথরাইজ লেটারও আমার কাছে আছে। তাহলে এখন হিসাব কি দাঁড়ালো? আঙ্কেলের 40% এবং আপনার 40% সমান সমান, কিন্তু শেয়ার হোল্ডারের 20%-এর ভোট কিন্তু এখন সম্পূর্ণ হুমায়ুন চৌধুরীর দিকে। তাই কোম্পানির ল অনুযায়ী এখন কোম্পানির এমডি মিস্টার হুমায়ুন চৌধুরী।
আমি এটা মানি না। নেভার নেভার এভার, এটা হতে পারে না। আমি এমডি ছিলাম, আছি, আমি এমডি থাকবো। আহা, জানি চাচা তোমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে, তাই তুমি এখন পাগলের মতো হয়ে গেছো। তুমি অনেক পাগলামি করবে, কিন্তু আফসোস তোর এই পাগলামিটা দেখার মতো সময় না আমাদের কারো কাছে নেই। কেবিনটা খালি করে দাও, আমাদের অনেক কাজ আছে। Shut up, Fahim! ওই চেয়ার আমার, ওই চেয়ার আমি ছাড়বো না, আমি ছাড়বো না ওই চেয়ার। আপনি যদি না যান তাহলে দারোয়ান ডাকতে বাধ্য হব। দেখলি জুলফি, প্রত্যেকটা অন্যায়ের বিচার আল্লাহ করে এবং অন্যায়কারীকে শাস্তি দেয়। এখনো সময় আছে, ভালো হয়ে যা, নিজেকে শুধরে নে। আমি তোমাদের দুজনকে দেখে নেব। সিকিউরিটি আউট। বাবা তুমি বসো, এখন থেকে এই চেয়ার থেকে তোমাকে আর কেউ সরাতে পারবে না। বসো। বসুন আপনি। এই চেয়ারটা এখন থেকে আপনি। ওয়ান্ডারফুল স্যার, সব মাল ডেলিভারি হয়ে গেছে। ওয়ান্ডারফুল স্যার, আপনি আপনি আমাকে মানলেন কেন স্যার? স্যার আমি তো একটা ভালো খবরই আপনাকে দিলাম। সারাদিন অফিসে করো কি? করোটা কি অফিসে? কি এমন হলো স্যার, আপনি হঠাৎ করে এমন রেগে গেলেন যে? ওরা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, সব। মানে স্যার কারা কি কেড়ে নিয়েছে? ভাইজান এই অফিসের এমডি আবার নতুন করে হয়েছে। আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে ছারখার হয়ে গেছে। তোমার কারণে, তোমার কারণে সমস্ত কিছু হয়েছে। ও ওয়ান্ডারফুল স্যার, কিন্তু এইসব কিভাবে হলো? তুমি একটা গাধা, তুমি একটা আহম্মক। আমি কি তোমাকে এই জন্য টাকা দিয়ে পুষছি? কোনো খোঁজ খবর রাখো না? আমি তোমাকে দেখে নেব, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। সব স্যার স্যার সন্ধে হয়ে গেল, তোমার ভাইজান এখনো ফিরল না। এত টেনশন হচ্ছে। কতবার জিজ্ঞেস করলাম আস্মিতাকে, ফাহিমকে, কোথায় নিয়ে যাচ্ছিস? একটা বারও বললো না। কি যে করে না ছেলে মেয়ে দুটা। আচ্ছা আপা, তুমি একটু ফোন করে দেখো না। রেবেকা, তুমি এসছো, কোথায় গিয়েছিলে? একটা ফোন করে খবর দেবে না? কোথায় নিয়ে গিয়েছিল ওরা তোমাকে? অফিসে। অফিসে? অফিসে তো আজ তোমার যাবার কথা। তো এরকম না বলে নিয়ে যাওয়ার কি হলো? ওটাই তো ছিল আমার জন্য সারপ্রাইজ। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আমি আবার কোম্পানির এমডি হয়েছি রেবেকা। আলহামদুলিল্লাহ। কি বলো? এটা সত্যি? হ্যাঁ রেবেকা, সত্যি। আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকর। আপা, এসবের পিছনে আল্লাহর রহমত আছে। তারপরে হলো কি, এই
আশমিতা, ফাহিম, এদিকে আয়। মা আমাদের ডেকেছেন? হ্যাঁ মা, এদিকে এসো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি মা। জানি না। মা, ফর্মালিটি বাইরের লোকদের সাথে করতে হয়, নিজের ছেলের বউয়ের সাথে নয়। তুমি ভাইজানের সম্মান তার পোস্টটা ফিরিয়ে দিয়েছো, তোমার কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। ফাহিম, শোনো না মা আর ছোট মা কি বলছে। আর মা, কোম্পানি ফিরে পাওয়ার সবটুকু কাজ করেছে আপনার ছেলে। আচ্ছা, এইসব কথা থাক। মা, তুমি খুশি তো? খুব খুশি হয়েছি বাবা, এত খুশি হয়েছি ভাষায় প্রকাশ করতে পারবো। আশমিতা হচ্ছে এই বাড়ির লক্ষ্মী, আর সেই জন্য রেবেকা ভাবিরা সব ফিরে পেল, আর তুই একটা অপয়া বলে আমরা সবকিছু হারালাম। দূর হ, দূর হ আমার সামনে থেকে। ওকে দূর করে দাও। তোমাদের মতো ছেলে বউ যেন সবার হয়। আর আমার মায়ের মতো আর আমার বাবার মতো বাবা মা যেন সব ছেলেমেয়েরা পায়। ফাহিম, জুলফিকার তো নিশ্চয়ই খুব রেগে আছে, তাই না? খুব রেগে আছে। আবার আমাদের কোনো ক্ষতি করবে না তো? না মা, চাচা আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ চাচা কি চাল করতে পারে সেটা আমরা জেনে গিয়েছি। সে যদি আমাদের কোনো ক্ষতি করতে যায় তাহলে সেটা আমরা আগে থেকে বুঝে যাব। অতএব কোনো টেনশন করো না। মনির রঙে রাঙাবো, মনির ঘুম ভাঙাবো, সাগর পাহাড় সবাই যে কইবে কথা। যাক বাবা, বাঁচলাম। বাড়ির আর কোনো কাজ করতে হবে না আমাকে, একটু সুদিনের মুখ দেখলাম। কি হলো? কথা বলছো না কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে রিনা, সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে? কি কি হয়েছে বলবে তো আমাকে? আমি আজ থেকে আর কোম্পানির মালিক নই। কি? মালিক নেই মানে? কি করে সম্ভব? ভাইজান নতুন করে আজ থেকে কোম্পানির মালিক হয়ে গেছে। কি বলছো তুমি? তোমার তো 40% শেয়ার আর ওনার তো 30%। সব করেছে ওই আশমিতা। আশমিতার জন্য? ওই আশমিতা আবারও আমাদের সর্বনাশের কারণ হয়েছে? কি কি করেছে আশমিতা বলো? ওই আশমিতা ওই আশমিতাকে আমি ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না। ওকে আজ আমি খুন করে ছাড়বো। আশমিতা হচ্ছে এই বাড়ির লক্ষ্মী, আর সেই জন্য রেবেকা ভাবিরা সব ফিরে পেল, আর তুই একটা অপয়া বলে আমরা সবকিছু হারালাম। দূর হ, দূর হ আমার সামনে থেকে। ওকে দূর করে দাও। বাবা আপনার চা।
এনেছি, চা এনেছি। সব হয়েছে এই অপয়া মেয়েটার জন্য। আমি কি করেছি মা? আমি কি করেছি মা? না, তুমি একটা অপয়া। এই বাড়িতে আসার পর থেকে আমাদের শনির দশা লেগেছে। আসাদ জেলে গেল, বাড়িটা হাতছাড়া হয়ে গেল। তোমার কালো ছায়া পড়েছে বলেই আজ আসাদের বাবা কোম্পানির এমডির পোস্টটা পর্যন্ত হারালো। ও কি করেছে? যা করেছে ওই আশমিতা। তুমি চুপ করো। আশমিতা হচ্ছে এই বাড়ির লক্ষ্মী, আর সেজন্য রেবেকা ভাবিরা সব ফিরে পেল। আর তুই একটা অপয়া বলে আমরা সবকিছু হারালাম। দূর হ, দূর হ আমার সামনে থেকে। ওকে দূর করে দাও, না হলে যে কটা শেয়ার আছে তাও হাতছাড়া হয়ে যাবে। রিয়া, রিয়া, তুমি এক কাজ করো, তুমি কিছুদিন না হয় তোমার আন্টির ওখানে থেকে এসো। কাশেম, মর্জিনা, আমাকে এক কাপ চা দিয়ে যা তো। এই যে তোমার চা দীপালি। ভাবি, তুমি চা নিয়ে এলে যে? কাশেম বা মর্জিনাকে তো বললেই পারতে, ওরা দিয়ে যেত। তুমি আমাদের জন্য যা করেছো তার তুলনায় এক কাপ চা নিয়ে আসা এটা তো কিছুই না। আমি আবার কি করলাম? দীপালি, এটা তোমার মহত্ব বোন যে তুমি এত বড় একটা কাজ করার পরও সেটা ভুলে গেছো। সত্যি ভাবি, সত্যি আমি বুঝতে পারছি না আমি কি করেছি। শুধুমাত্র তোমার জন্য, একদম তোমার জন্য তোমার ভাইজান তার হারানো সম্মান আজ আবার ফিরে পেয়েছে। তার মানে ভাইজান আবার কোম্পানির এমডি হয়েছেন? হ্যাঁ, আজ অফিস থেকে ফিরে আমাকে জানালো সে এখন থেকে আবার কোম্পানির এমডি। ভাইজান খুশি তো ভাবি? খুব খুশি। ভাইজান খুশি তো আমিও খুশি। কিন্তু এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি তোমার শেয়ারটা না দিলে এটা হতো না। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব। ভাবি, আমি যা করেছি আমার ভাইজানের জন্য করেছি, আমার আপনজনদের জন্য করেছি, বাইরের কারোর জন্য তো আমি কিছু করিনি। আর শেয়ারটা তো ভাইজানেরই ছিল, ভাইজান ভালোবেসে আমাকে দিয়েছে। আজ ভাইজানের দরকারে আমি কেন দিতে পারবো না? কত অমিল না। জুলফিকারের জন্য তোমার ভাইজান কম কিছু করেননি, তার বিনিময়ে জুলফিকার কি দিয়েছে তুমি সব জানো, কিন্তু তুমি সেটা করনি। সব সম্ভব হয়েছে আশমিতার জন্য ভাবি। আই এম এক্সট্রিমলি সরি শওকত, তোমাকে আর চাকরিতে রাখা যাচ্ছে না। কি বললে হুমায়ুন? তুমি ঠিকই শুনেছ, তুমি ওই পোস্টের যোগ্য নও, তোমাকে চাকরিতে রাখা যাচ্ছে না। আমার চাকরি নেই মানে বলছো যে আমি যোগ্য নই? তোমার চোখে ময়লা স্যার কিছু দেখে না? ময়লা থাকলে কমু না? এতদিন তো এই বাড়িতে ছিলাম না, তাই পুরা ঘর বাড়ি একদম ময়লা করে রাখছো। অবশ্য তোমার কোনো দোষ নাই। নোংরা লোক যদি বাড়িতে থাকে তাহলে বাড়ি তো নোংরা হইবই। কি আমরা নোংরা? আমি আর পারবো না, তুমি পরিষ্কার করো। আমার জীবনে কেউ আসবে না মা, আমি সেজে গুজে থাকি ঠিকই, কিন্তু আমি তো বিধবা,
আমার স্বামী খুন হয়েছে। তাই এখন যে আমাকে বিয়ে করতে আসবে, সে হয় আমাকে দয়া দেখাবে, তা না হলে টাকার লোভে বিয়ে করবে মা।